হ্যালো ফ্রেন্ডস, আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আমার আজকে ভিডিওটা অন করার মূল উদ্দেশ্য হলো, অনেকে আছো যারা ভাবছো যে কেপি বা ডাব্লিউপির জন্য পড়াশোনা শুরু করবে, কিন্তু ভাবছো আমার দ্বারা কি হবে, আমি কি করতে পারবো, আমি তো এটা পারি না, সেটা পারি না, ম্যাথ পারি না, ইংলিশ কমজোর, তারপরেও কি আমি পারবো? তো তোমাদেরকে বলছি, অবশ্যই পারবে। শুরু তো করো, শুরু করলে সব সম্ভব। এখন তোমাদের মনে প্রশ্ন তো আসবেই যে কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কি পড়বো না পড়বো। তো এই নিয়ে একটা অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে কি কি বই পড়া দরকার বা আমি কি কি বই পড়েছি সেই সম্বন্ধে, তোমরা সেটা দেখতে পারো। আর এখানে আমি এটাই বলবো যে সময় নষ্ট করো না, এখন থেকেই শুরু করো। সামনে রিক্রুটমেন্ট আস্তে আস্তে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছবে। তোমরা মানে সবসময় এই ভুলটা করো যে ভাবো হ্যাঁ ফর্ম ফিল আপ শুরু হোক তারপরে পড়াশোনা শুরু করব, এক্সাম তো এখন নেই, এখন কেন পড়বো। মনে রাখবে যে এই সব টাইমেও কিন্তু যখন রিক্রুটমেন্ট সামনে থাকে না, তারপরেও অনেকে প্রিপারেশন নিতে শুরু করে, আর সিলেকশন কিন্তু তারাই নেয়। কারণ তুমি ওই কিছু দিনের মধ্যে কিন্তু যখন শুরু হয় না, প্রসিডিওর শুরু হয়, হতেও তো পারে তুমি টাইম হাতে বেশি পেলে না, পর পর হলো বা প্রসিডিওর গুলো, তখন হাতে বেশি টাইম পেলে না, হতেও তো পারে। তখন তুমি কি করবে? তখন তোমার এতদিনের অপেক্ষা বৃথা হয়ে যাবে। তো সেটা তুমি কোনো করার দরকার নেই, তাই না? তুমি এখন থেকেই মন দিয়ে প্রিপারেশনটা শুরু করো, আস্তে আস্তে শুরু করো। একবারে তো তুমি হিউজ পরিমাণ জিনিস জানতে পারবে না, বা এটা সম্ভবও নয়। তুমি একটু একটু করে যখন শুরু করবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে। যখন তুমি সব ফলো করবে, প্রিভিয়াস ইয়ার ফলো করবে, ইউটিউবে অনেক ফ্রি ক্লাস থাকে। যদি তুমি সেরকম তোমার ওখানে কোচিং না থাকে, তাহলে তুমি ইউটিউবে ফ্রি ক্লাস পাবে অনেক, সেগুলো যখন ফলো করবে আস্তে আস্তে তুমি ক্লিয়ার হবে। ঠিক আছে, প্রথমেই তুমি ক্লিয়ার হয়ে যাবে না। তুমি ভাবছো রিক্রুটমেন্ট বেরোবে, তারপর ফর্ম ফিল আপ করবো, তারপরে আমি পড়াশোনা শুরু করব, তাহলে তুমি এরকম কিন্তু 100-র মধ্যে 90 জনই হয় যে পারে না, 10 জনই পারে। যে খুব ভালো ব্রেন হলে তার ব্যাপার আলাদা, আমার তো খুব ভালো ব্রেন না, আমার দ্বারা হয়তো সম্ভব হতো না। আগের থেকে একটু একটু করে শুরু করতে হবে। আর শুধু কনস্টেবলের জন্য আমি বলছি না, তুমি যদি বলো এসআই এর জন্য, ডাব্লিউপি, কেপি, এসআই, এগুলোরও তো ফর্ম ছাড়ে, তাই না? তুমি যদি চাও যে আমি বড় র্যাঙ্কে চাকরি করব, তোমাকে কিন্তু পড়াশোনা একই করতে হবে, চ্যাপ্টার একই, বই একই, সবই একই। শুধু হ্যাঁ, প্রিলিমস এর পরে যখন মেন্স দেবে তখন একটু আলাদা প্যাটার্ন, ডেসক্রিপটিভ, এটাই। কিন্তু তোমাকে প্রিলিমসটা তো আগে পাস করতে হবে, সেটা একই প্যাটার্নে। তুমি যদি একটার জন্য পড়াশোনা শুরু করো, তো তোমার সবগুলোর জন্যই প্রিপারেশন হবে, তুমি শুধু মন দিয়ে প্রিপারেশনটা করতে হবে। আর সব থেকে বড় কথা, নিজেকে এক্সকিউজ দেওয়া বন্ধ করো। কারণ আমরা সব থেকে বড় এক্সকিউজ কিন্তু নিজেকেই দিই। ছোটবেলায় মা বাবাকে দিতাম, স্যারদের দিতাম, যে আজকে পেট ব্যথা করছে, আজকে যাব না, আজকে জ্বর জ্বর লাগছে, আজকে মাথা ব্যথা করছে, টিউশন যাব না বা স্কুল যাব না। তখনকার ব্যাপারটা আলাদা ছিল, তখনও তুমি নিজেকে ফাঁকি দিয়েছো, বাট তখন সেটা নিজের উপর এফেক্ট খুব কম পড়েছে, কারণ বাবা মা আমাদের খেয়াল রাখতো। তখন আমরা কোনটা মিথ্যা বলছি, কোনটা সত্যি বলছি, সেটা তারা বুঝতো, সেইভাবে আমাদের ট্রিট করতো। বাট এখন যদি তুমি এক্সকিউজ দাও যে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আজকে আমি এখানে যাব, আজকে আমার এখানে অনুষ্ঠান আছে, তো এগুলো নিজেকে এক্সকিউজ দেওয়া হবে। এখন কিন্তু বাবা মা তোমাকে সেরকম ভাবে নোটিস করে দেখবে না। এখন ভাববে তুমি তোমার ভালোটা বুঝতে শিখেছো, তুমি বড় হয়েছো, তো তুমি নিশ্চয়ই তোমার ভালোটা বুঝবে। তো তারা কিন্তু সেরকম ভাবে প্রপার তোমাকে খেয়াল করবে না যে তুমি মিথ্যা বলছো না সত্যি বলছো, তোমার মিথ্যাটাকে তারা সত্যিই ভাববে। তো তুমি যদি এখন এক্সকিউজ দাও, সেটাকে নিজেকেই ফাঁকি দেওয়া হবে। ঠিক আছে, তো সেটা সবার আগে বন্ধ করো। কালকে না, আজকে, আর আজকে না, এখনই এখনই শুরু করতে হবে। তারপরেই তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে যেটা তুমি স্বপ্ন দেখছো। বড় অফিসার হতে পারবে। ছোট থেকে শুরু করো, আস্তে আস্তে পড়াশোনা শুরু করো, অবশ্যই তুমি অনেক বড় জায়গায় পৌঁছবে। মানুষ পারে না বলে এমন কিচ্ছু হয় না। ঠিক আছে, যারা বড় বড় জায়গায় পৌঁছেছে, বড় বড় অফিসার হয়েছে, তারা যে খুব ব্রাইট স্টুডেন্ট ছিল সেটা না, তারা চেষ্টা করেছে বলেই হয়েছে। তুমি চেষ্টা করলে তোমারও হবে। তো দেরি না করে নিজেকে এক্সকিউজ দেওয়া বন্ধ করো, আর এখন থেকেই শুরু করো। টুকটাক শুরু করে দাও পড়াশোনা, আস্তে আস্তে দেখবে তোমার রিদম আসবে, তুমি বুঝতে পারবে কোনটা পড়া দরকার, কোনটা পড়া দরকার না, তুমি একদম প্রপার লাইনে চলতে থাকবে তখন। তো এখন থেকে শুরু করো, মনের মধ্যে জেদ আনো, বাবা মাকে ভালো রাখার স্বপ্ন দেখো, নিজেকে ভালো রাখার স্বপ্ন দেখো, নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করো, অবশ্যই দেখবে সব পারবে। বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, একটা সুন্দর কমেন্ট করবে।